বিটিআরসির সব বৈষম্যমূলক কালো আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোআব। একই সঙ্গে আইপি ফিডের মাধ্যমে বিদেশি চ্যানেল বন্ধ সহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানায় সংগঠনটি। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনের সামনে মানববন্ধন করে এসব দাবি জানানো হয়। এদিকে বাংলাদেশ বেতারের সামনে চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি সহ নানা বৈষম্য দূরীকরণে মানববন্ধন ও বিক্ষোভ করেছে অনিয়মিত শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তা কর্মচারীরা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে বিস্তারিত। আইপি ফিডের মাধ্যমে বিদেশি চ্যানেল বন্ধ সহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনের সামনে মানববন্ধন করে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোআব। কোআবের সভাপতি এবিএম সাইফুল হোসেন সোহেলের নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন প্রায় অর্ধশতাধিক কেবল ব্যবসায়ী। আইএসপির জন্য রেগুলেটরিং এবং লাইসেন্সিং গাইডলাইন বৈষম্যমূলক, তাই ৭-এর ৬ ধারা বাতিলের দাবি জানান তারা। বৈষম্যমূলক যত কালো আইন আছে সেই কালো আইনের বাতিল চাই আমরা। আমাদের যে লাইসেন্স যেগুলো বিগত দিনে বাতিল করা হয়েছে সেগুলো পুনর্বহাল। ওটিটিতে লাইভ টিভি সম্প্রচার করা হচ্ছে, আমরা এর বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে ওটিটির মাধ্যমে কোনো প্রকার লিনিয়ার টিভি চ্যানেল যেন সম্প্রচার না হয় সে ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে। এদিকে বাংলাদেশ বেতারের নানা অনিয়ম, বৈষম্য ও চাকরি স্থায়ীকরণের দাবিতে শেরেবাংলা নগর প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করে বিভিন্ন পর্যায়ের শিল্পী, কলাকুশলী ও কর্মচারীরা। তাদের দাবি, দেশের যে কোনো দুর্যোগে সামনের সারিতে দায়িত্ব পালন করলেও সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। আমরা সবাই বৈষম্যের শিকার। এখানে কেউ ২০ বছর, কেউ ২৫ বছর ধরে চাকরি করতেছে, আজ পর্যন্ত কেউ স্থায়ীকরণ হতে পারে নাই। রাজস্ব খাতে যারা আছেন বা কর্মকর্তা আছেন তাদের আমরা বিপদের সময় পাই না, কিন্তু আমরা ঠিকই বিপদের সময় বাংলাদেশের বিভিন্ন দুর্যোগে আমরা থাকি। বাংলাদেশে বৈষম্যের কোনো স্থান নেই। আমরা বাংলাদেশ বেতারেও বৈষম্য চাই না, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। শুধু একটাই দাবি, আমাদেরকে চাকরি স্থায়ীকরণ হোক, আমাদের আর কোনো দাবি নাই। এর আগে পদোন্নতির দাবিতে একই স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ বেতারের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। আমাদের ব্লক পোস্ট কখনো কোনো নাই, প্রমোশন নাই, আমাদের একই পোস্টে সারা জীবন থাকতে হবে। কর্মচারীদের স্বার্থের পরিপন্থী যে সমস্ত বৈষম্য করা হয়েছে তা দ্রুত বাতিল করতে হবে। স্বাধীন দেশে বাস করে আমরা এরকম অনিয়ম মানবো না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকারও ঘোষণা দেন তারা। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।